আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, আশা করছি ভালো আছেন। রানার পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা। দর্শক, আপনারা ইতিমধ্যে জেনেছেন যে দেশের ৩টি পাবলিক বিশ্ববিদ্যালয় অস্থিরতা বিরাজ করছে। বিশেষ করে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ৩০শে আগস্ট ঘটে যাওয়া একটি ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা বিরাজ করছে এবং পাশাপাশি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় বাকৃবি সেখানেও ব্যাপক উত্তেজনা বিরাজ করছে এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ে। তো আমরা একটু সংক্ষেপে যদি বলি, সাম্প্রতিক সময়ে প্রথম উত্তেজনা শুরু হয় আহ রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে একটি ৭১ মঞ্চ নামক গোলটেবিল বৈঠকে সাংবাদিক মঞ্জুরুল আলম পান্না, লতিফ সিদ্দিকী এবং শিক্ষক আহ শেখ হাফিজুর রহমান কার্জনকে মবের মাধ্যমে অ্যারেস্ট করা হয়। তারপরে তাদেরকে জেল হাজতে পাঠিয়ে দেওয়া হয়। এর পরপরই উত্তেজনার দ্বিতীয় ধাপ হচ্ছে জাতীয় পার্টিকে নিষিদ্ধের দাবিতে গণ অধিকারের থেকে একটি আন্দোলন বা একটি প্রতিবাদ নিয়ে জাতীয় পার্টির কার্যালয়ে অভিমুখে গিয়ে জাতীয় পার্টির নেতাকর্মীদের সাথে সংঘর্ষে লিপ্ত হয়। এক পর্যায়ে পুলিশ এবং সেনাবাহিনী কর্তৃক নুরুল হক নূর ব্যাপকভাবে প্রভাবিত হয় এবং উনি আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি হয়। এর পরপরই ৩০শে আগস্ট আরেকটি নতুন উত্তেজনা সৃষ্টি হয়, সেটি হচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রী, তিনি বাইরে থাকেন ভাড়া বাড়িতে, রাত ১১টা হয়ে যাওয়াতে উনি বাড়িতে ঢুকতে সমস্যা হচ্ছিল, দারোয়ান গেটে তালা ঝুলিয়ে দেয় এবং একটি পর্যায়ে দারোয়ানের সাথে তার কথা কাটাকাটি হয়। দারোয়ান তার সাথে খারাপ ব্যবহার করে এবং উনিও দারোয়ানকে হুমকি ধামকি দিয়ে ফোন করে উনি ওনার সহপাঠী এবং বড় ভাইদেরকে বিশ্ববিদ্যালয় থেকে ডেকে নিয়ে এসে দারোয়ানকে হেনস্থা করতে চান। এই হচ্ছে মোটামুটি ঘটনার সূত্রপাত। পরবর্তীতে এই ঘটনাকে কেন্দ্র করে স্থানীয়দের মাঝে এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে ব্যাপক ধাওয়া পাল্টা ধাওয়া এবং এক পর্যায়ে স্থানীয়রা শিক্ষার্থীদের উপরে ব্যাপকভাবে হামলা চালায় এবং শিক্ষার্থীদের এক অংশের দাবি হচ্ছে এটি নাকি ছাত্রলীগ সংগঠিত করে এই ঘটনাটি ঘটিয়েছে। দর্শক, বিশ্লেষণ করে দেখা যায় আসলে যদি এর সাথে ছাত্রলীগ বা যুবলীগ বা আওয়ামী লীগের সম্পৃক্ততা থাকে, উড়িয়ে দেওয়ার মতো নয়, অস্বাভাবিক নয়। কারণ কি, ছাত্রলীগ বা আওয়ামী লীগ এই ধরনের সুযোগ নেওয়ার চেষ্টা করবে, কিন্তু আবার বাকৃবিতে বা ময়মনসিংহ কৃষি বিশ্ববিদ্যালয়ে যে ঘটনাটি ঘটেছে সেখানেও কিন্তু স্থানীয়দের সাথে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সাথে সমস্যা। প্রশ্ন হচ্ছে, সারা দেশে শিক্ষার্থীদের উপরে সাধারণ মানুষ বা স্থানীয় জনতা ফুঁসে উঠছে কেন, ক্ষোভে ভরে উঠছে কেন? এটি একটি বড় প্রশ্ন এবং এখানেই রহস্যটা। দর্শক, আসলে আওয়ামী লীগ বা ছাত্রলীগ কি করছে আমরা জানি না। তারা তাদের মতো কাজ করছে বা সংগঠিত করছে, করতেই পারে, কিন্তু শিক্ষার্থীদের উপরে সাধারণ মানুষ ব্যাপকভাবে বিরক্ত। তাদের কর্মকাণ্ডে তারা নিজেদেরকে জুলাইয়ের বা আগস্টের পরে যেই অবস্থানে নিয়ে গিয়েছে, তারা তাদেরকে যেই জায়গাতে ভাবতে শুরু করেছে, তারা যে আচরণ করতে শুরু করেছে, মানুষ আসলে এটি এখন আর নিতে পারছে না। মূলত এটি হচ্ছে তার বহিঃপ্রকাশ এবং এই কারণেই চুন থেকে পান খসলে বা কোনো কিছু হলেই শিক্ষার্থীরা যেমন তাদেরকে মনে করছেন তারা দেশ চালাচ্ছে, তারা যেন কি একটা হয়ে গিয়েছে, মানুষের সাথে খুবই বাজে ব্যবহার করছে, দুর্ব্যবহার করছে এবং যেটি সাধারণ মানুষ এতদিন চুপ থাকলে এখন তারা কিন্তু চুপ থাকছে না, এই ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটছে। এবং এটিতে আরেকটি মেসেজ দিচ্ছে যে আওয়ামী লীগের জনপ্রিয়তা কিন্তু দিন দিন বাড়ছে এবং মাঠ পর্যায়ে আওয়ামী লীগ গোপনে বা ছাত্রলীগ গোপনে তাদের যে কার্যকলাপগুলো কর্মকাণ্ড পরিচালিত করছে সেটি মানুষের মধ্যে প্রভাব বিস্তার করছে। আওয়ামী লীগের যেই কর্মকাণ্ড বা ছাত্রলীগের কর্মকাণ্ড জনমনে প্রভাব বিস্তার করছে, এটি ময়মনসিংহ কৃষি বিশ্ববিদ্যালয় এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ঘটনার অন্যতম সাক্ষী।
রাজশাহী ইউনিভার্সিটিতে নির্বাচনের ইস্যুকে কেন্দ্র করে তাদের ভিতরে মতবিরোধকে কেন্দ্র করে সেটির আর একটা পরিস্থিতি। এবং সব থেকে বড় বিষয় যেটা দর্শক খেয়াল করে দেখবেন যে এই মুহূর্তে সব থেকে মানে বাজে বা নিকৃষ্ট শব্দ সম্ভবত ছাত্র সমন্বয়। কেউ যদি তাকে সমন্বয়ক পরিচয় দেয় তাহলে মানুষ এখন কিন্তু তাকে ভালোভাবে গ্রহণ করে না। এটি একটি গালিতে রূপান্তরিত হয়েছে, আপনারা লক্ষ্য করে দেখবেন। এবং জুলাই যোদ্ধা, তারপরে জুলাই বিপ্লবী, এই শব্দগুলোকেও এগুলোকে বিক্রি করতে করতে এমন জায়গাতে নিয়ে যাওয়া হয়েছে, দোকানদারির একেবারে শেষ পর্যায়ে মানুষ এখন এই শব্দগুলোকে ভালোভাবে গ্রহণ করছে না। দর্শক, যেটি হচ্ছে যে অনেকেই মনে করছেন, বিশ্লেষকগণরা মনে করছেন যে আওয়ামী লীগ একটি পুরনো রাজনৈতিক দল, তাদের রাজনৈতিক ব্যাকগ্রাউন্ড বা তাদের রাজনৈতিক প্রজ্ঞা অনেক গভীর। ষড়যন্ত্র করে বা এইভাবে ব্যান্ড করে আওয়ামী লীগকে আসলে নিষ্পেষিত করা যাবে না বা তাদেরকে ধ্বংস করা যাবে না। আওয়ামী লীগ বরঞ্চ এটিতে আরো বেশি শক্তিশালী হবে এবং আওয়ামী লীগ এভাবে ফিরে আসবে। এবং সব থেকে বড় বিষয় যেটি হচ্ছে, এই সমস্ত ইস্যুকে কেন্দ্র করে প্রশাসনের মাঠ পর্যায়ে এবং প্রশাসনের ঊর্ধ্বতন অনেকে বিরক্ত এবং প্রশাসন এখন এই মবগুলোকে কোনোভাবেই মেনে নিতে চাচ্ছে না বা মেনে নিতে পারছে না। যে কোনো সময় প্রশাসন থেকেও এটির একটি রিয়াকশন আসতে পারে। যদি খুব শীঘ্রই এরকম কিছু হয় তাতে করে অবাক হওয়ার কিছু থাকবে বলে দর্শক অনেকেই মনে করেন না। আপনারাও কি এমনটি মনে করছেন? এবং আপনারা আরো একটি বিষয় লক্ষ্য করবেন, আমাদের সেনা প্রধান প্রধান সেনাপ্রধান জনাব ওয়াকারুজ্জামান, উনি আমাদের প্রধান বিচারপতির সাথে ওনার বাসভবনে দেখা করলেন, যেটি নিয়ে অনেক জল্পনা কল্পনা চলছে। পাশাপাশি একই সময় চিফ অফ স্টাফ প্রধান উপদেষ্টার সাথে দেখা করলেন, রাষ্ট্রপতির সাথেও ওনাদের বৈঠক হলো। সবকিছু মিলিয়ে একটি গভীর মেসেজ কিন্তু রয়েছে। এবং সরকার নূরের ইস্যুটাকে যেভাবে কাজে লাগাতে চেয়েছিল সেটি কিন্তু তারা পারেনি, কিন্তু বুমেরাং হয়েছে। মাঝখান থেকে নূর সাহেব শুধু শুধু মার খেলেন। এই জিনিসটিকেও দেশের জনগণ খুব একটা ভালোভাবে নেয়, যেই কারণে এই মুহূর্তে সরকার কিন্তু একটু বিপাকেই আছে। এবং এই ধারা চলতে থাকলে আগামীতে সরকারের জন্য এটি খুব সুখকর হবে বলে অনেকেই মনে করেন না। দর্শক, আপনারাও কি এমনটি মনে করেন? এবং দেশের অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানে কিন্তু এর প্রভাব পড়তে শুরু করেছে। এখনই যদি এটিকে নিয়ন্ত্রণ করা না যায়, দেশের সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে যদি এই অবস্থার সৃষ্টি হতে থাকে, সরকার কি এটিকে নিয়ন্ত্রণ করতে পারবে? এমনটি কি আপনারা মনে করেন? এই প্রশ্ন রেখেই আজকের মতো বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আগামী পর্বে। আল্লাহ হাফেজ।